আপনি অনেক সময় দিবেন। আচ্ছা আমি আসি একটু, আমার মনে হয় আমি তারানাপা একটা কথা বলেছেন, আমরা স্পিরিট টুডে, যে আমরা সবসময় দলের কথা চিন্তা না করে, ব্যক্তির কথা চিন্তা না করে আমাদের দেশ আগে আমাদের সব সামনে আসলে এগিয়ে আসা উচিত। এবং যে ঐক্যের জায়গাটা, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই গণজাগরণের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেই জিনিসটা কিন্তু বোঝা গেছে তরুণদের মাধ্যমে। দেশের মানুষ আসলে ঐক্যবদ্ধ। এখানে সারিয়া ভাই একটা কথা সত্যি সত্যি বেদনাহত হয়েছি, দুঃখ পেয়েছি, যে ওনাদের রাজনীতিটা ওই তরুণদের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্লিজ এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, এখানে পক্ষ অনেকগুলো হয়ে গেছে আজকে। আওয়ামী লীগ অথবা সরকারি দল, এরশাদ সাহেব সহ মহাজোট, অন্যদিকে বিএনপি এবং 18 দলীয় জোট আলাদা পক্ষ, অন্যদিকে শাহবাগের চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্ম আরেকটা পক্ষ, আর শাহবাগের মঞ্চ আলাদা পক্ষ। মেক ইট সেপারেট, ইফ ইউ পুট ইট টুগেদার। আপনার রাজনৈতিক কারণে এবং ওনার বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে, উনি স্পষ্টভাবে যেটা বললেন সেটা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রজন্ম চেতনা পুরো পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করি যদি বাংলাদেশের ভবিষ্যৎ থাকে। উনি বললেন যে শাহবাগ থেকে দুটো জিনিসের পাশাপাশি তৃতীয় আরেকটি জিনিস প্রমাণ পেয়েছে, যে যারা এই যুদ্ধাপরাধীদের দোষে 18 দলীয় জোট কোট আনকোট করে বলেছেন, দ্যাট ইজ ওয়ান পক্ষ আর সারা বাংলাদেশ আরেক পক্ষ, চেতনার বাইরে। এইভাবে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম শাহবাগে বাংলাদেশকে বিভক্ত করবার জন্য নামে নেয়, সেটা আপনাদের রাজনীতি হতে পারে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতি। তাহলে ব্যানার খালেদা জিয়া যখন বলছেন এখানে ডেস্টিনি আনতে হবে, শেয়ার মার্কেট আনতে হবে, তত্ত্বাবধায়কের বিল আনতে হবে, সেটা পক্ষ করা নয়। আমি আমার অবস্থান অবশ্যই বলবো। শাহরিয়ার ভাই, আপনি অবশ্যই বলবেন। আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য ডিফেন্ড করতে এখানে আসি নাই, সেটার দায়িত্ব অ্যানি ভাইয়ের আছে, তাদের আছে, তারা করবেন। হ্যাঁ, বাট আমার বক্তব্য সেটা না। বেগম খালেদা জিয়া কি বলেছেন, তার বক্তব্য মধ্যে খুব ভুল হচ্ছে, সেটা আপনার ধরা একটা এক জিনিস। আর তরুণ প্রজন্মের ঘরে বন্দুক রেখে আপনি আপনার রাজনীতির গুলি চালাবেন, যে শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করে দিছে, একদিকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আর বাকি সব রাজাকার। দ্যাট ইজ নট কারেক্ট। প্লিজ, ওই কাদের সিদ্দিকীও বঙ্গ রাজাকার, ইট ইজ নট কারেক্ট। আপনারা দয়া করে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাঁধে বন্দুক রেখার গুলি চালায় না। রাজনীতির জায়গায় তরুণ প্রজন্ম কোনো রাজনীতি নিয়ে শাহবাগের মঞ্চে নামে নাই। তরুণ প্রজন্ম বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, তাদের আবেগ নিয়ে, তাদের উচ্ছ্বাস নিয়ে তারা সেখানে নেমেছিল, আপনার রাজনীতি করবার জন্য নয়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে শাহরিয়ার ভাই, আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন বয়সে। আমরাও আসলে 40-এর পরে গেলে তো আসলে তরুণ বলা যায় না, আমার চুল টুল পাকা, আমার চুল একটু কম পাকা। তারা না পাও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। রেজাউল ভাই যেটা বলেছেন, আমি সেই জায়গায় দিয়ে আমার বক্তব্য শেষ করবো। সাকিব ভাই কিন্তু স্পষ্টভাবে কিছু কথা বলেছেন। আমি বলেছিলাম বিরতির সময় যে ওনার কথা স্পষ্ট আসলে শোনার চেষ্টা করা উচিত, কারণ এখানে একটা জিনিস যদি করে ফেলেন, শাহবাগে গেছো, যাও নাই, তুমি রাজাকার। আরেক পক্ষ বলবে শাহবাগে গেছো, এটা কেউই বলে নাই। ওই যে পতাকা উত্তোলন মাননীয় মন্ত্রীর কথা বলা হয়েছে, আমি বলি নাই, আপনি বলছেন বলি নাই। কিছু কিছু মানুষ বলে, আবার বলে শাহবাগে গেছো, যদি যাও তাহলে তুমি নাস্তিক, আর না গেলে তুমি রাজাকার। আমরা মধ্যপন্থী কর্নার মানুষ যারা আছি, এটা কিন্তু ঠিক না, দুইটাই পারসেপশন, বোথ ইজ কারেক্ট। শাহবাগে গেলে, আমি শাহবাগের মঞ্চে গেছি, রাত 3টা বন্ধ অবস্থা, আপনার সাথে আমার একদিন না দুদিন দেখা হয়েছে। আমি এর মানে এই না যে আমি শাহবাগের চেতনার সাথে আছি, বা শাহবাগের মঞ্চ থেকে যে ঘোষণায় আসবে তার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে, কারণ সেখানে একটা এসেছে নির্দলীয় রাজনীতির লোকরা, আর সেই মঞ্চে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র 14 দলের ছাত্র সংগঠনের নেতারা। সাকিব ভাই দোষে, আপনি আছেন মঞ্চে, আপনি তো মঞ্চের কমিটিতে নাই, আপনি তো সারা রাত ওখানে পার করছেন, আমিও পার করছি ভাই, সেটা নাই। অতএব মঞ্চ, এই জন্য বলছি মঞ্চ ইজ রাজনৈতিক। অফকোর্স প্রত্যেকটি 14 দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেই মঞ্চে বক্তব্য রাখে, তাদের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, তাদের মাধ্যমে কর্মসূচি ঘোষিত হয়। হ্যাঁ, আমিও কিন্তু সেখানে গিয়েছি, আমি দেখেছি সেখানে ডক্টর কামাল হোসেন গিয়েছে, সেখানে বদরুদ্দোজা চৌধুরী গিয়েছে, সেখানে ইসলামী ছাত্র সেনা গিয়েছে। তারা আওয়ামী লীগের জন্য যায় নাই। আমরা মনের থেকে বিশ্বাস করেছি বাংলাদেশের তরুণ প্রজন্ম বিএনপি আওয়ামী লীগ চিন্তা করে সেখানে যায় নাই। ওখানে অনেক মানুষ দেখেছি যারা শহীদ জিয়ার ভক্ত, এখনো যায়। হ্যাঁ, না এখন যায় না, ডিফারেন্ট থিং। আমি প্রথম দিকের কথা বলছি। অতএব শাহবাগের চেতনার সাথে আপনার রাজনীতিকে দয়া করে সম্পৃক্ত করে বাংলাদেশের তরুণ প্রজন্মের 2013 সালের এই চেতনাটাকে নস্যাৎ করবার নাম্বার টু, আপনি স্পষ্টভাবে বলেছেন, আমি আপনার সাথে 100% একমত। জামাতে ইসলামী তাণ্ডবের রাজনীতি চালাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি রেজাউল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। জামাতে ইসলামী এই আইন মানি না, আদালতই ভাঙতে হবে, দ্যাট ইজ
absolutely goes against the state. There is no doubt about it. আপনি বলেছেন প্রকৌশলীর মৃত্যু, তারা কি জানতো যে এরা জামাত ইসলামের লোক ছিল, তাকে যখন ধাক্কা দিয়ে হত্যা করা হলো? এরা কারা? এরা দুষ্কৃতিকারী, কারেক্ট? বা তরুণ প্রজন্ম বলে ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে ওরাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম মনে করে আজকের বাংলাদেশ প্রতিদিনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে সমস্ত ছাত্ররা হাতে চাপাতে নিয়ে দাঁড়িয়েছে তারাও দুষ্কৃতিকারী। তরুণ প্রজন্ম এই দুষ্কৃতির রাজনীতি থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবার কাছ থেকে মুক্তি। আমি ছাত্রদলের কথা বলেছি, আমি অ্যানিমেকে বলেছি। ধন্যবাদ ভাই 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 ভাই, আমাদের থার্ড রাউন্ডের দিকে যেতে হবে। আমি রেজাউল ভাই একটা কথা দেখি, আমার মনে হয় ওই লোহার সোনার পাথর বাটি বলে কিন্তু কিছু নেই, হয় সোনার বাটি নাইলে পাথর বাটি। আমি এইটা মানবো ওইটা মানবো না, হবে না। ইউর কারেক্ট যে আইনের গতিতে চলতে হবে। আপনি রায় মানেন না, আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি অ্যাপিলেট ডিভিশনে যান, রাস্তাঘাটে আগুন জ্বালাবেন কেন? দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আইনসম্মত পন্থায় যেতে হবে। আইনের বিরোধী, আইনের বাইরে যারা যাবে তারাই দুষ্কৃতিকারী। যদি আইন বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড চালানো হয়, শারিয়ার ভাইয়ের মতো একজন তরুণ এমপি অথবা তারানা আপা, আমাদের কাছ থেকে মানুষ কিন্তু প্রত্যাশা করে উই হ্যাভ টু কল হোয়াইট স্পেড ইজ স্পেড। আমি বলি, আমি বিএনপিকে সবসময় সমালোচনা করি, আপনাকে বলতে হবে যুদ্ধাপরাধীর বিচার চাই, ফুল স্টপ। আপনারা বলেন যুদ্ধাপরাধীর বিচার চাই কিন্তু, তবে হবে না। আপনাকেও বলতে হবে হত্যাকাণ্ড সমর্থন করি না, ফুল স্টপ, তবে কিন্তু নাই। বলতে আসেন না তার হাতে ঝাড়ু ছিল, তার হাতে লাঠি ছিল, তাকে গুলি করা। এই হত্যাকাণ্ড সমর্থন করেন তারা না পা, আপনার কাছে জানতে চাই শারিয়ার ভাই, এটা আমরা শেষ সময় হত্যাকাণ্ড সমর্থন করেন কিনা। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি মাহিবী চৌধুরীর কথা দিয়েই বলছি, যুদ্ধাপরাধী, সহযোগী বা মানবতা বিরোধী যে